শুধুমাত্র এইটুকু আর এইটুকু লিখতে পারলেই তার ম্যাথটা হয়ে যাবে। কিন্তু দেখে অনেক ভয় লাগছে, কিন্তু যে যে হচ্ছে এই জিনিসটা বুঝবে। সালামু আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি ফারহান এডুকেয়ারে। তো আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং সিরিজ। তো এই সিরিজে তোমাদের আমি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বোর্ড কোশ্চেন গুলো আছে, সেই বোর্ড কোশ্চেন গুলা তোমাদের কিভাবে প্রত্যেকটা উদ্দীপক কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেখান থেকে তোমাদের হচ্ছে উদ্দীপকের যে ডাটাগুলো আছে সেগুলো কিভাবে আমরা এক্সট্রাক্ট করবো সেগুলো দেখবো, এবং সেখান থেকে আমরা ফর্মুলা সিলেকশন এবং এরপরে আমরা হচ্ছে মান বসে কিভাবে ম্যাথ করতে পারি, এই প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের ধাপে ধাপে করে দেখাবো। এর মাধ্যমে তোমাদের একটা দক্ষতা তৈরি হবে, সেটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে ওই ঘটনাটা তুমি অ্যানালাইসিস করতে পারবে, যার মাধ্যমে তুমি পদার্থবিজ্ঞান পড়ে যেমন মজা পাবা, একই সাথে পদার্থবিজ্ঞানে তোমার মার্কও ভালো আসবে। তো চলো দেখি এই ম্যাথটাতে কি বলা আছে এবং এই ম্যাথটা আমরা কিভাবে ধাপে ধাপে সুন্দরভাবে সলভ করতে পারি। তো এখন আমাদের বের করতে হবে প্রথম গাড়ির জন্য রেখা কোনটা, ও এ বি। ও এ বি, তার মানে হচ্ছে এই রেখাটা হচ্ছে শুধুমাত্র প্রথম গাড়ির জন্য, আর বাকি যে রেখাগুলা সেটা হচ্ছে দ্বিতীয় গাড়ির জন্য। তো চলো আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে নতুন একটা চিত্র আঁকি, যেখানে শুধুমাত্র প্রথম গাড়ির যে চিত্রটা সেটা থাকবে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের গ্রাফটা আমরা এঁকে নিব। তোমাদের যদি গ্রাফ আঁকার মানে আলাদা কোনো এক্সট্রা লেকচার প্রয়োজন হয় তোমরা বলতে পারো, আমরা হচ্ছে তোমাদের গ্রাফের জন্যই, যেমন হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, এইগুলার যত রকম গ্রাফ হইতে পারে সেগুলার হচ্ছে আলাদা লেকচার নিব। ঠিক আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের জানাইতে পারো। তো এখানে আমরা এই এক্স অক্ষ বরাবর হচ্ছে টি নিলাম, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা বেগ নিলাম। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে 40 পর্যন্ত ভাগ করতে হবে। তো এখানে আমরা অর্ধেকে 20 দিলাম, আর এখানে হচ্ছে 40 দিলাম। তো এটা যদি 20 দিই, এখন বাকি অর্ধেকে এখানে হচ্ছে 10 লিখবো, এটার অর্ধেকে কত লিখবো, 30 লিখবো। তারপর আমাদের প্রয়োজন হবে আরো 5 মানে প্রত্যেকটার আবার অর্ধেক করবো আমরা। দেখো এইভাবে সহজেই সুন্দরভাবে গ্রাফ তৈরি করা সম্ভব। 25, 35। ঠিক আছে, দেখো অল্প সময়ের মধ্যে এটা তোমরা করে ফেলতে পারবা। একইভাবে আমরা হচ্ছে 0 থেকে 60, সর্বোচ্চটাকে দিব 60 এবং মাঝখানে দিব হচ্ছে 30, তারপরে হচ্ছে তার মাঝখানে দিব 15, এটার মাঝখানে আসবে 45। ঠিক আছে, এর পরবর্তীতে এখানে তো হচ্ছে 45 এর অংশ নাই, তো এটা একটু ক্রিটিক্যাল, দেখো হচ্ছে একটু সুন্দরভাবে দেখাতে হবে। তো এখানে হচ্ছে তোমার 30, তার মানে এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। এটা একটা, এইটা একটা, এটাকে দিলাম 10, এটাকে দিলাম 20। একইভাবে এটাকে আমরা লিখতে হবে আমাদের মাঝখানে। তো এইভাবে আমরা হচ্ছে তোমার স্কেল আঁকতে পারি। ঠিক আছে, তো স্কেল আঁকার পর এখন হচ্ছে আমাদের গ্রাফটা আঁকতে হবে। গ্রাফটা হচ্ছে এখানে 20 থেকে শুরু হবে, এই মাথা হচ্ছে 40। তো এখানে একটা ফুটা দিলাম, তারপর হচ্ছে 40-এ এখানে এই গ্রাফটা শেষ হবে। ঠিক আছে, তো এখন এই বরাবর এইটা, তারপর হচ্ছে এইটা, এই এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, এটার নাম হচ্ছে ডি আমাদের লাগবে। তো এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভি। এখন এইটা হচ্ছে আমাদের গ নম্বরের জন্য আমাদের হচ্ছে এই গ্রাফটা প্রয়োজন, এই কারণে আমরা গ্রাফটা আলাদা করে নিলাম। তো দেওয়া আছে বেগ সময় লেখা হচ্ছে প্রথম গাড়ির, এটা হচ্ছে ও এ বি, এইটা হচ্ছে প্রথম গাড়ির জন্য। এখন এই গাড়ির যে ত্বরণ নির্দেশ করে সেই ত্বরণটা আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে এই গাড়ি থেকে ত্বরণ বের করব। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের এমন যদি হইতো যে এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো যে কোথায় গাড়িটির ত্বরণ হয়েছে। ঠিক আছে, তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য এই ম্যাথটা করা অনেক ইজি হবে। অনেক সময় আমাদের পরীক্ষা হলে যখন আমরা কোশ্চেন পাই, তো আমাদের প্রশ্ন সিলেকশনের সমস্যা হয়। হয়তো আমরা মনে করি যে ম্যাথটা আমরা পারবো, কিন্তু যখন ম্যাথটা করতে যাই তখন নানা ধরনের জটিলতা তৈরি হয়। তো তুমি যদি হচ্ছে উদ্দীপক পড়েই যদি বুঝতে পারো যে এই ম্যাথটা কোন দিকে যাবে, কিভাবে কিভাবে করতে হবে, তাহলে তোমার জন্য এই প্রশ্ন সিলেকশনটা সহজ হবে। তো এই কারণে এটা আসলে গুরুত্বপূর্ণ যে এই গাড়িটির ত্বরণ কোন, এই গ্রাফের কোন কোন অংশে ঘটছে, এটা যদি তুমি বুঝতে পারতা তাহলে তোমার জন্য অনেক সহজ হতো। এই ম্যাথটার মধ্যে কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা, জটিলতা আছে কিনা তুমি বুঝতে পারবা। তো দেখো, ত্বরণ আসলে কাকে বলে? ত্বরণ হচ্ছে আহ সময়ের সাথে বেগের পরিবর্তন। কার সাথে? সময়ের সাথে বেগের পরিবর্তন। সময় যখন বাড়তে থাকবে, বেগ যদি পরিবর্তন হয়, মানে বেগ যদি বাড়তে থাকে তাহলে ত্বরণ হয়, বেগ যদি কমতে থাকে তাহলে কি হয়? মন্দন হয়। তো দেখো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি।
যে সময় কিন্তু বাড়তেছে। প্রথমে সময় 0 ছিল, বেগ হচ্ছে বেগের উপর এদিকে কি সময় বাড়ছে, এদিকে কি উপরে উঠে কি বেগ বাড়ছে। ঠিক আছে, তো দেখো এক্স অক্ষ বরাবর যখন মান বাড়বে তখন হচ্ছে সময় বাড়বে, ওয়াই অক্ষ বরাবর যখন মান বাড়বে তখন হচ্ছে বেগ বাড়বে। তো এই পয়েন্টটাতে দেখো, এই পয়েন্টটাতে সবই 0, বেগ 0, সময় 0। তার মানে কি আদি অবস্থান আদি বেগ কত, 0। তারপরে দেখো সময় বাড়তেছে, সময় 5 হইলো 5 সেকেন্ড পর, যাত্রা শুরুর 5 সেকেন্ড পর বেগ কত। আমরা যদি এই বরাবর উপরে উঠি তাহলে দেখো বেগ হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে কত উচ্চতা উঠছে, 10 মিটার, মানে 10 মিটার পার সেকেন্ডে উঠছে। ওই অক্ষ বরাবর মান হচ্ছে কত, 10। তার মানে যখন যাত্রা শুরুর 5 সেকেন্ড পর এই গাড়িটির বেগ হয়েছিল 10 মিটার পার সেকেন্ড। তারপর যখন সময় আরো বাড়তে থাকে তখন দেখো এই বরাবর যদি আমরা হচ্ছে উঠি তাহলে গ্রাফটাকে কোথায় সেট করতেছে, গ্রাফটাকে এই পয়েন্টে সেট করতেছে। এই পয়েন্ট হলো কত, এই হাইটটুকু আসলে কত, আমরা হচ্ছে ওয়াই অক্ষের স্কেলে এই হাইটটুকু হচ্ছে 20। তার মানে যখন যাত্রা শুরু 10 সেকেন্ড পর গাড়িটির বেগ 20 মিটার পার সেকেন্ড আসছে। তারপর একইভাবে যখন আমরা এই এই বরাবর হচ্ছে উচ্চতা মাপতে চেষ্টা করব তখন এই গ্রাফটিকে এই বিন্দুতে সেট করে। তো গ্রাফটিকে যদি এই বিন্দুতে সেট করে তার মানে এই উচ্চতা কত, ওয়াই স্কেলে, ওয়াই অক্ষের স্কেলে এই উচ্চতা হচ্ছে 30। তার মানে যাত্রা শুরুর 15 সেকেন্ড পর গাড়িটির বেগ 30। একইভাবে যাত্রা শুরুর 20 সেকেন্ড পর গাড়িটির বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা দাগ দিলে আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এই কারণে দাগটা দিলাম না। তো এটা হচ্ছে কত, 40 মিটার পার সেকেন্ড। তো আমরা হচ্ছে সময় বৃদ্ধি করব, তারপরে দেখব যে ওই পয়েন্টে আমরা যদি উপরের দিকে উঠি তাহলে গ্রাফের কোথায় সেট করছে, এবং এই উচ্চতাটা ওয়াই স্কেলের কোন বিন্দুতে মানে কোন বিন্দুকে নির্দেশ করে, সেইটাই হবে তার বেগ। তার মানে দেখো শুধুমাত্র 0 থেকে এ বিন্দুর মধ্যে গাড়িটির বেগ সময়ের সাথে সাথে বাড়তেছে। কারণ 20 সেকেন্ডের পর যখন যাত্রা শুরুর 25 সেকেন্ড হয় তখন কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর স্কেলটা মানে আর বাড়ে নাই। এই পয়েন্টে হাইট যত ছিল এই 25 পয়েন্টেও যাত্রা শুরুর 25 সেকেন্ড এবং 20 সেকেন্ড দুইটারই হাইট সমান। তার মানে এখানে আর বেগের পরিবর্তন হয় নাই। একইভাবে এইটারও হাইট সমান, এই পয়েন্টেও হাইট সমান। যাত্রা শুরুর 30 সেকেন্ডেও হচ্ছে আমাদের ওয়াই অফ স্কেলের হাইট সমান, এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। 20 যাত্রা শুরু 20 সেকেন্ড পর, 25 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর, একইভাবে 35 সেকেন্ড পর, 40 সেকেন্ড পর যদি ওয়াই স্কেলের হাইট সমান হচ্ছে তার মানে বেগ আর বাড়তেছে না, বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ডই আছে। হয়তো গাড়িটি ধরো তোমার হচ্ছে খুব দ্রুত, তার মানে ঘটনা এরকম ঘটছে গাড়িটি খুব দ্রুত প্রথমে হচ্ছে বেগ নিল, নিতে 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 যখন সে 40 মিটার পার সেকেন্ড এরকম একটা বেগ তার হচ্ছে ডিজিটাল মিটারে শো করতেছে। ডিজিটাল মিটারে তো কিলোমিটার পার আওয়ার শো করে। তো ডিজিটাল মিটারে যখন ধরো এরকম একটা বেগ, ধরো আমরা ধরে নিলাম যে একটা মিটার, সেখানে হচ্ছে 40 মিটার পার আওয়ার, 40 মিটার পার সেকেন্ড শো করে। তো একটা বাইকের যখন হচ্ছে 40 মিটার পার সেকেন্ড শো করে তারপর সে আর বেগ বাড়তেছে, বাড়ায়নি, সে ওই বেগেই যাত্রা শুরু করে, মানে সামনের দিকে আগাচ্ছে। তার বেগ কিন্তু তখন 40 মিটার পার সেকেন্ড আছে, সে কিন্তু থেমে যায়নি। তো এইটাই হচ্ছে এখানে ঘটনাটা প্রকাশ করছে যে প্রথম একটা মোটরসাইকেল ধরো যাত্রা শুরু করলো, তারপরে তার গতি সে 40 মিটার পার সেকেন্ড তুললো, তারপরে সে আর আগায় নাই, মানে সে আর হচ্ছে বেগ বাড়ায় নাই, কিন্তু ওই বেগে সে সামনের দিকে আগাচ্ছে। এইটাই হচ্ছে এই গ্রাফের মাধ্যমে প্রকাশ করছে। তার মানে কি শুধুমাত্র 0 থেকে এ পয়েন্টে এই 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 সময়টুকুতেই সে হচ্ছে তার বেগ বাড়াইছে, বেগ বৃদ্ধি করছে। আর বেগ বৃদ্ধি হলে কি হয়, বেগ বৃদ্ধি হলে এই সময়টাতেই হচ্ছে ত্বরণ ঘটে। তার মানে এই গ্রাফের যদি আমরা দুইটা অংশ ধরি, 0 থেকে এ এবং এ থেকে বি, তাহলে 0 থেকে এ তে শুধু ত্বরণ ঘটছে, আর এ থেকে বি এই যে গ্রাফের এই অংশটুকু, এই অংশটুকে ত্বরণ হয় নাই, ত্বরণ হয় নাই, ত্বরণ হয় না, আর এই অংশটুকু শুধু ত্বরণ ঘটছে। তো গ্রাফকে কেন দুই ভাগে ভাগ করলাম, গ্রাফের এখানে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে এই উপরে উঠতেছে আর একটা হচ্ছে ফ্ল্যাট। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল না। ঠিক আছে, এখানে বাড়তেছে। তো এই কারণে দুইটা ভাগে ভাগ করলাম। প্রথম অংশে কি দেখলাম যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, তারপরে একটা পয়েন্ট আসার পর, এ পয়েন্ট আসার পর সে আর বেগ বাড়ায়নি, সেই ওই 40 মিটার পার সেকেন্ড বেগেই সামনের দিকে আগাচ্ছে। সুতরাং এই অংশে আর ত্বরণ ঘটে নাই। যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই, যেহেতু বেগ পরিবর্তন হয়নি, অতএব ত্বরণ শূন্য।
তো এটা আমরা আসলে দেখেই বলে দিতে পারছি। আর এইটা কি করব, এই অংশটাকে আমরা সময়ের সাথে সাথে সূত্র ফেলে এটা হচ্ছে নির্ণয় করব। চলো দেখি এটা কিভাবে নির্ণয় করা যায়। তো চলো আমরা হচ্ছে প্রথমে গ্রাফের দুইটা অংশ যেহেতু ভাগ করছি, আমরা প্রথমে প্রথম অংশ লিখি। প্রথম অংশ হচ্ছে প্রথম প্রথম অংশ হচ্ছে আমাদের হচ্ছে ও এ। তো প্রথম অংশ ও এর জন্য আমরা হচ্ছে যেহেতু ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করার জন্য প্রথমে আমাদের কি কি লাগে, এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে অনেকগুলো বেগ দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো একটা বেগকে আদি বেগ এবং অপর একটি বেগকে শেষ বেগ ধরে নেব। তো লিখি আদি বেগ। প্রথমে এই পাশে দেখি আমাদের প্রথমে কি লিখতে হয়, কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। তো দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখলাম আদি বেগ ইউ ইকুয়ালস টু কত, ধরো আমরা এটা আদি বেগ ধরবো আর এইটা শেষ বেগ ধরবো। আদিবেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আদিবেগ কোনটা, অনেকের আদিবেগ নির্ণয় সমস্যা হয়। আদিবেগ হচ্ছে যখন সময় টি এর মান 0, তখন তার যে বেগটা সেটাই হচ্ছে আদিবেগ। এখানে আমি লিখে দিই যখন টি ইকুয়ালস টু 0 তখন গাড়ির বেগটিকে আদিবেগ বলে। এই ডেফিনেশন তোমরা খাতায় লিখো না, এটা হচ্ছে তোমাদের আদিবেগ নির্ণয় যদি সমস্যা হয় তাহলে এটা মনে রাখবা, তাকে আদিবেগ বলে। ঠিক আছে, এটা নোট আকারে তোমরা হচ্ছে মনে রাখবা যদি তোমাদের আদিবেগ নির্ণয় সমস্যা হয়। তারপরে শেষ বেগ কোনটা ধরবো, শেষ বেগ আমরা হচ্ছে এ পয়েন্টে যে বেগ সেটাই শেষ বেগ হিসেবে ধরি। তো শেষ বেগ ভি ইকুয়ালস টু কত দেওয়া আছে, যখন যাত্রা শুরুর 20 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 40 মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড। আর আমরা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে, সময় আছে। সুতরাং আমরা এখানে সময়টা লিখতে পারি, সময় কত, আদি অবস্থানে সময় ছিল 0 এবং আমরা বেগ যেহেতু শেষ বেগ হিসাবে 40 ধরছি, সুতরাং আমাদের সময় ধরতে হবে 20। সময় t ইকুয়ালস টু 20 সেকেন্ড। কিন্তু যদি ধরো আমরা শেষ বেগ 30 ধরতাম, তাহলে আমাদের সময় কত ধরতে হতো, আমাদের সময় ধরতে হতো 15 সেকেন্ড। ঠিক আছে, একইভাবে শেষ বেগ যদি আমরা 20 ধরতাম, আমাদের সময় ধরতে হতো 10 সেকেন্ড। তো দেখো সময় হচ্ছে আমাদের সময়, যেহেতু আমরা 40 মিটার/সেকেন্ড নিছি আমার শেষ বেগ, তাহলে আমাদের সময় কত নিতে হবে, 20। তো আমরা তো এইভাবে তোমরা আসলে শেষ বেগের সাথে তোমাদের সময়টা কত হবে এইভাবে তোমাদের সময়টা সিলেক্ট করতে হবে। তোমরা শেষ বেগ যত নিবা তার মধ্যবর্তী ত্বরণ আমরা লিখে নিই, ত্বরণ a ইকুয়ালস টু 1। তো এতটুকু যদি তোমরা লিখতে পারো তাহলে হচ্ছে তোমাদের 3 মার্কের মধ্যে তোমরা 1 মার্ক পেয়ে যাবে। তো তারপর হচ্ছে আমাদের এখন কি করতে হবে, ফর্মুলা সিলেকশন। তো লিখি আমরা জানি এখন কি কি, এখানে কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, এ বের করতে হবে। তাহলে এখানে কোন সূত্রটা তোমরা ব্যবহার করতে পারো, দেখো 1 নম্বর সূত্রটা। এখানে এস, আমাদের এস দেওয়া নাই, সুতরাং এস ব্যবহার করা যাবে না। এখানে এস আছে, এখানে এস আছে, সুতরাং এই তিনটা ফর্মুলা আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র আমাদের এই ফর্মুলাটা লাগবে। আমাদের হচ্ছে ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ওই ফর্মুলাটা নিয়ে নিই। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এই ফর্মুলা সিলেকশনের জন্য যদি ফর্মুলাটা লিখতে পারো তার জন্য তোমাদের 1 মার্ক। তো আমরা এখানে বা ইউজ করি, বা প্রথমে কি করতে হবে, আমাদের এ বের করতে হবে। তাহলে আমাদের এ কে এক পাশে নিয়ে আসতে হবে। আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা এ কে এক পাশে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমরা জাস্ট মান বসিয়ে দেবো। শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 40, আদি বেগ কত, আদি বেগ 0, সময় কত, সময় হচ্ছে 20। তো এটা যদি আমরা করে ফেলি তাহলে হচ্ছে কত, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। লাস্টে কি লিখবো, অতএব। ঠিক আছে, অতএব এককটা কিভাবে নির্ণয় করতে হয় এটাও তোমাদের হচ্ছে প্রথম দিকের ভিডিওতে দেখানো আছে। ঠিক আছে, প্রথম অংশের ত্বরণ কত, যে 0 থেকে এই অংশের ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড। এখন আমাদের দ্বিতীয় অংশ বের করতে হবে। তো এখন হচ্ছে যদি দ্বিতীয় অংশ করি, দ্বিতীয় অংশ হচ্ছে এবি। এর জন্য কত, একইভাবে আমরা শুধুমাত্র এই সূত্রটা এখানে লিখব, a ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
তো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে তোমার হচ্ছে, দেখো শেষ বেগ কত ধরি, যদি আমরা এই পয়েন্টে শেষ বেগ ধরি, তো শেষ বেগ কত হবে? 40। আদি বেগ কত হবে? আদি বেগ হচ্ছে যদি এই পয়েন্টে ধরতে হবে, কারণ এ বি অংশটাই হচ্ছে আলাদা, একটা হচ্ছে আমাদের ক্ষেত্র, আমরা এ বি অংশকে আলাদা করে নিচ্ছি। তো এ বি এখানে আদি বেগও যা, শেষ বেগও তাই। তারপরে হচ্ছে সময় কত? এই অংশটুকুর সময় কত? 20 থেকে 40, তাহলে হচ্ছে যদি 40 থেকে 20 বাদ দিয়ে কত আসবে? 20। 20 কত আসে দেখো, 40 মাইনাস 40, 0 ডিভাইড বাই 20, তাহলে কত? 0। অতএব এ 0। এটা আসলে তোমাদের আমি আগে দেখেছিলাম। যেহেতু এখানে বেগের কোনো পরিবর্তন নাই, সুতরাং এখানে আমাদের ত্বরণ 0 হবে। যেহেতু এখানে বেগের পরিবর্তন আছে, সুতরাং আমাদের হচ্ছে এখানে ত্বরণ থাকবে। এই ত্বরণটা কত? এখানে আমরা কি ধরবো? ত্বরণটা হচ্ছে এইটা, এই 40 মাইনাস এই 0, এই মধ্যবর্তী সময়। এটা যদি এমসিকিউ আসে তাহলে কিভাবে করবা, যে 40 এখানে আমরা শেষ বেগ 40 ধরলাম, আদি বেগ হচ্ছে কত ধরলাম? 0 ধরলাম, তারপর হচ্ছে এর মধ্যবর্তী সময় কত? 20 সেকেন্ড, 2। একইভাবে তোমরা এই দুইটা ধরো, আমি এই দুইটা ধরলাম, একটা আদিবেগ, আদিবেগ ধরলাম হচ্ছে 10, শেষ বেগ ধরলাম 20, আদিবেগ কত? 10। আর এই 10 আর 20 এর মধ্যবর্তী সময় কত? 5 সেকেন্ড, তাই না? 10 থেকে 5 বাদ দিলে কত? 5 সেকেন্ড। কত আসে? তো এইভাবে আসলে তোমরা এমসিকিউ করতে পারবা। জাস্ট এই দুইটা যে কোনো একটাকে হচ্ছে আদিবেগ ধরবা, যে কোনো একটাকে শেষ বেগ ধরবা, শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ দিবা, এবং এর মধ্যবর্তী সময় দ্বারা ভাগ করে দিলে তোমাদের হচ্ছে ত্বরণ বের হবে। আর এইটুকু ত্বরণ তো তোমরা দেখে বলে দিতে পারবা যেটুকু ত্বরণ শূন্য। তো এই ম্যাথটা আসলে এত বড় করে করানোর কারণই হচ্ছে যে তোমাদের আসলে একটা উদ্দীপক কিভাবে অ্যানালাইসিস করতে হয়, তো এইটা তোমাদের আসলে বোঝানো। যখন তোমরা এই গ্রাফটা দেখো, প্রথমে দেখে অনেক হিজিবিজি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। অনেকে দেখো হয়তো এটা হচ্ছে তোমাদের সম্ভবত ঢাকা বোর্ড 2020-এর কোশ্চেন। তো তারা হয়তো অনেকে দেখা মাত্র এই কোশ্চেনটাকে স্কিপ করছে, কিন্তু দেখো এই ম্যাথটা আসলে কত ছোট একটা ম্যাথ। শুধুমাত্র এইটুকু আর এইটুকু লিখতে পারলেই তার ম্যাথটা হয়ে যাবে। কিন্তু দেখে অনেক ভয় লাগছে, কিন্তু যে যে হচ্ছে এই জিনিসটা বুঝবে যে এতটুকুর মধ্যে ত্বরণ আছে আর এই অংশে ত্বরণ নাই, সে দেখেই শুধুমাত্র বলে দিতে পারবে যে এই ম্যাথটার অ্যান্সার কত, কিভাবে করতে হবে। তো এই কারণে আসলে তোমাদের প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে বুঝায় বুঝায় করানো হয়েছে, যাতে তোমরা এই একটা ম্যাথ করে দেওয়ার মাধ্যমেই এই গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো সলভ করতে পারো। তো আশা করি তোমরা এখন গ্রাফ দেখলে ভয় পাবা না, গ্রাফ রিলেটেড প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবা। তো আজকের ম্যাথটা এই পর্যন্তই।